সগীরা কবিরা গুনাহ করার পরেও হঠাৎ করে যখন তুই আমারে স্মরণ করবি গোলাম, আমি আল্লাহ তাআলা ওই স্মরণের দিনের অপেক্ষায় রইলাম। আরে 50 বছর পার হয়ে গেছে, একজন বৃদ্ধ মানুষ 60 বছর পার হয়ে গেছে, বৃদ্ধটা হঠাৎ করে খেয়াল করতেছে, আরে আগের মতো তো আর শরীরে শক্তি পাই না, আগের মতো আর চোখেও দেখি না, আগের মতো দিন তো আমার আর নাই, বুঝি কবরের দিকে বুঝি আগায়া যাইতেছি। কি হবে আমি আমার এই গুনাহ মাখা মুখ নিয়ে যদি কবরে চলে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আমার রবের সামনে এত গুনাহ মাখা মুখ নিয়ে কেমনে করে দাঁড়াবো? হঠাৎ করে তার মাথায় চিন্তা চলে আসছে। রাত্র বাজে 3:30, গভীর রাতের মধ্যে তার চিন্তা, হঠাৎ করে এমন চিন্তায় তারে ধরছে, 3:30টায় ঘুম ভেঙে যায়, চারদিকে তাকায় দেখে বিবি তার পাশেই ঘুমায়, চারদিকে তাকায় খেয়াল করে দেখে মানুষজনের চলাচল বন্ধ হয়ে গেছে, চারদিকে পশু পাখির কিচিরমিচির বন্ধ হয়ে গেছে, সব কিছু নীরব হয়ে গেছে। এমন সময় চিন্তা করতেছে, আহা কই যাব, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, আজকে মরলে আগামীকাল 2 দিন হয়ে যাবে, এখন আর কই যাব, আল্লাহ ছাড়া তো যাওয়ার জায়গা নাই। লাভ দিয়া উইঠা বাথরুমে গিয়া অজু বানাইছে, অজুখানায় গিয়া অজু বানায়া ঘরের কোনায় যায় নামাজ বিছায়া, মাথায় টুপিটা পরিয়া গায়ে পাঞ্জাবিটা লাগায়া যায় নামাজের উপরে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তেছে, আর চোখ দিয়া দর করে পানি পড়তেছে। সিজদায় গিয়া রব্বুল আলামিন একটা ডাক দিছে, আল্লাহ আল্লাহ তুমি যদি আমারে মাফ করে না দাও, কই যাব, কার কাছে যাব, কোথায় যাব? মাওলা রে, এত গুনাহ করছি, এ গুনাহ মাখা মুখ নিয়ে তোমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ওগো মাওলা, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা এ 50টা বছর আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায়া ছিলাম, আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায়া ছিলাম, আমি আল্লাহ তোর ঠোঁটের দিকে তাকায়া ছিলাম, জিহ্বা ঘুরায়া কবে তুই আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি, ঠোঁটটারে ঘুরায়া কবে তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি? আজকে যখন এত রাতে আইসা আমারে আল্লাহ বলে ডাক দিছো, যাই না রাখো, আমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কে মাফ করে দিবে আমি ছাড়া তোরে কে মাফ করবে? বল, আমি ছাড়া তোরে কে মাফ করবে? বল বান্দা, আমি ছাড়া তোরে কে মাফ করবে? রব্বুল আলামিন ডেকে বলে, এরে গোলাম, আর এক ক্যাটাগরির মানুষ আছে যারা মুত্তাকি হয়ে যায়। আল্লাহ ওই ক্যাটাগরির কারা? রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে, মুত্তাকিদের আরেকটা ক্যাটাগরি মানুষ আছে যারা ওয়াল্লাযীনা, উলামায়ে কেরাম যারা আছেন এরা ভালো বুঝবেন, ওয়া দিয়া রব্বুল আলামিন ওই আগের ক্যাটাগরির মানুষদের সঙ্গে পরের এদেরকেও যোগ করে নিছে। ওয়া মানে এবং, বলেন তো এবং মানে এবং দিয়া যোগ করে না বিয়োগ করে? যোগ করে, এবং বইলা যোগ করে। যেমন আমি এবং মৌলানা, আমি এবং মৌলানা সাহেব, আমি মৌলানা সাহেবকে যোগ করলাম না বিয়োগ বাদ দিলাম? যোগ করলাম। রব্বুল আলামিন বলে, ওই যে আগের এই ক্যাটাগরি এই কাজ করলে মুত্তাকি হয়। আবার রব্বুল আলামিন এবং আরেক ক্যাটাগরি আছে। আল্লাহ এই ক্যাটাগরি কি?
রব্বুল আলামিন বলে ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন এবং যারা ইযা ফাআলু ফাহিশাতান, যখন অশ্লীল কোনো কাজ তার দ্বারা হয়ে যায়, যখন অশ্লীল কোনো গুনাহ তার দ্বারা হয়ে যায়। অশ্লীল কাজ মানে সমস্ত মুফাসসিরিনে কেরাম ডেকে ডেকে বলতেছেন অশ্লীল কাজ মানে গুনাহে কবিরা। কোনো একজন মানুষের দ্বারা যখন গুনাহে কবিরা হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা গুনাহে সগীরা হয়ে যায়, নফসের উপরে জুলুম করা হয়ে যায়। যখন নফসের উপরে জুলুম গুনাহে সগীরা হয়ে যায়, গুনাহে কবিরা যখন হয়ে যায়, যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেরা নিজেদের পাপ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে। ইস্তিগফার যদি কোনো মানুষ করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, বলো বান্দা আমি আল্লাহ তাআলা ছাড়া কে তোরে মাফ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে তোরে মাফ করবে? কে আছে বল? আমি আল্লাহ তাআলা ছাড়া তোরে কে মাফ করবে? এবার আসেন আমাদের নিজেদের জিন্দেগির গুনাহের দিকে একটু তাকাই। আমার দ্বারা আপনার দ্বারা গুনাহে সগীরাও হয়েছে, গুনাহে কবিরাও হয়। আহা, নিজের জিন্দেগির পিছনের দিকে যদি তুমি তাকাও, তাইলে হয়তো বা দেখতে পাবা আমার তো মনে হয় আমার চাইতে বড় গুনাহগার পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, আমাদের চাইতে বড় গুনাহগার দুনিয়ার জমিনে আর কেউ নাই। এমন কোনো গুনাহ নাই যেটা আমাদের দ্বারা হয় নাই। যাই না গুনাহ করছি, না যাই না গুনাহ করি, নফসের ধোকায় শয়তানের ওয়াসওয়াসায় পইরা সব গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। আল্লাহ নিজের অজান্তেই কোন দিন যেন শিরকের গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। বহু মানুষ আমরা জানিও না শিরকের গুনাহ আমার আপনার আমলনামায় ভরপুর হয়ে রইছে। আমার আপনার আমলনামায় শিরকের গুনাহ দিয়ে ভরপুর, জানিও না আমার আপনার দ্বারা শিরকের গুনাহ হয়, আমার আপনার দ্বারা জিনার গুনাহ হয়েছে। মনে করতে পারেন জিনা শুধু একজন পুরুষ আর একজন নারী শারীরিকভাবে মিলিত হইলেই বুঝি জিনা হয়। আল্লাহর নবী বলে না রে না, এটাই শুধু জিনা নয়, জিনার আরো ক্যাটাগরি আছে। ইয়া রাসূলুল্লাহ, জিনার আর কোন ক্যাটাগরি আছে? আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, আরে গোলাম, দুনিয়ার জমিনের মানুষের হাতের দ্বারাও জিনা হয়, দুনিয়ার মানুষের চোখের দ্বারাও জিনা হয়, দুনিয়ার মানুষের জবান দ্বারাও জিনা হয়, দুনিয়ার মানুষের কান দ্বারাও জিনা হয়, দুনিয়ার মানুষের পা দ্বারাও জিনা হয়, এমনকি দুনিয়ার মানুষের অন্তর দ্বারাও জিনা হয়। হায় 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 হায়। আমার বাপ, আমার চাচা, আমার নওজোয়ান যুবক ভাই, কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, কথাগুলো খুব বোঝার জন্য বলছি। এমন কোনো গুনাহ নাই আমার আপনার দ্বারা হয় নাই। আহারে, একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন তো, একটু মাথাটা নিচের দিকে দিয়া একটু আল্লাহ তাআলার দিকে তাকান, একটু মাথাটা নিচের দিকে দেন, সবাই একটু মাথাটা নিচের দিকে দেন। সত্যি সত্যি একটু খেয়াল করেন তো নিজের জিন্দগিতে কত গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে। এমন কোনো গুনাহ নাই আমার আপনার দ্বারা হয় নাই। আমাদের গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো, এলাকার মানুষ জানলে আমাদের দিকে ফিরাও তাকাইতো না। আমাদের গুনার খবর যদি জানতো, সামনে পাইলে আমাদেরকে সালামও দিত না, মুখটা ফিরায় নিয়ে চলে যেত। এত গুনাহ আমার দ্বারা হয়েছে। গুনার খবর যদি বিবি জানতো, আপনারে রাইখা বিবি বাবার বাড়ি চলে যাইত। আপনার গুনার খবর যদি আপনার সন্তান জানতো, সি সি বলে বারবার বলতো, বাবা তুমি এমন কোনোদিন কল্পনাও করতে পারি নাই, তোমারে বাবা বলে ডাক দিতে আমার বড় লজ্জা হয়।
এমন গুনাহ আমার দ্বারা আপনার দ্বারা হইছে, যেই গুনার খবর যদি আপনার মেয়েটা জানতো বাবা বলে ডাক দিত না, মসজিদের সামনের কাতারে নামাজ আদায় করতে পারতেন না। কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে এত গুনাহ তোমার হইছে আমি জানি আর তুমি জানো, দুনিয়ার অন্য কোনো মানুষরে আমি আল্লাহ জানতে দেই নাই। আমি আল্লাহ আমার সাত্তার নামের চাদর দিয়া তোর গুনাহগুলোকে ঢাইকা রাখছি। আমি আল্লাহ আমার সাত্তার নামের চাদর দিয়া তোর গুনারে ঢাইকা রাখছি। 50 বছর হয়ে গেছে আমার চাদর দিয়া, রহমতের চাদর দিয়া তোর গুনাহগুলো ঢাইকা রাখছি, প্রকাশ করি নাই, কারোর কাছে প্রকাশ করি নাই। গোলাম জানো কেন প্রকাশ করি নাই? আমি জানি তোমার গুনাহ প্রকাশ করলে মানুষে তোমাকে ছি ছি লজ্জা দিবে, তোমার গুনাহ প্রকাশ করলে তোমার দিকে কেউ ফিরাও তাকাবে না। আর আমি আল্লাহ তো জানি রে, আমি জানার পরেও আমার রহমতের চাদর দিয়া তোর গুনার উপরে আমি আল্লাহ তাআলা আবরণ দিয়া ঢেকে রাখলাম। এই কারণে ঢেকে রাখছি, কোন দিন যেন তুই আমারে আল্লাহ বলে আমারে ডাক দিবি, কোন দিন তুই আমার কাছে ফিরে আসবি। যাকারুল্লাহ, সগীরা কবিরা গুনাহ করার পরেও হঠাৎ করে যখন তুই আমারে স্মরণ করবি গোলাম, আমি আল্লাহ তাআলা ওই স্মরণের দিনের অপেক্ষায় রইলাম। আরে 50 বছর পার হয়ে গেছে, একজন বৃদ্ধ মানুষ 60 বছর পার হয়ে গেছে, বৃদ্ধটা হঠাৎ করে খেয়াল করতেছে, আরে আগের মতো তো আর শরীরে শক্তি পাই না, আগের মতো আর চোখেও দেখি না, আগের মতো দিন তো আমার আর নাই, বুঝি কবরের দিকে বুঝি আগায়া যাইতেছি। কি হবে আমি, আমার এই গুনাহ মাখা মুখ নিয়ে যদি কবরে চলে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আমার রবের সামনে এত গুনাহ মাখা মুখ নিয়ে কেমনে করে দাঁড়াবো? হঠাৎ করে তার মাথায় চিন্তা চলে আসছে। রাত্র বাজে 3:30, গভীর রাতের মধ্যে তার চিন্তা, হঠাৎ করে এমন চিন্তায় তারে ধরছে, 3:30টায় ঘুম ভেঙে যায়, চারদিকে তাকায় দেখে বিবি তার পাশেই ঘুমায়, চারদিকে তাকায় খেয়াল করে দেখে মানুষজনের চলাচল বন্ধ হয়ে গেছে, চারদিকে পশু পাখির কিচির মিচির বন্ধ হয়ে গেছে, সব কিছু নীরব হয়ে গেছে। এমন সময় চিন্তা করতেছে, আহা কই যাব, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, আজকে মরলে আগামীকাল 2 দিন হয়ে যাবে, এখন আর কই যাব, আল্লাহ ছাড়া তো যাওয়ার জায়গা নাই। লাভ দিয়া উইঠা বাথরুমে গিয়া অজু বানাইছে, অজুখানায় গিয়ে অজু বানায়া ঘরের কোনায় যায় নামাজ বিছায়া, মাথায় টুপিটা পরিয়া গায়ে পাঞ্জাবিটা লাগায়া যায় নামাজের উপরে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়তেছে, আর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। সিজদায় গিয়া রব্বুল আলামিন একটা ডাক দিছে, আল্লাহ আল্লাহ তুমি যদি আমারে মাফ করে না দাও, কই যাব, কার কাছে যাব, কোথায় যাব? মাওলা রে, এত গুনাহ করছি, এ গুনাহ মাখা মুখ নিয়া তোমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ওগো মাওলা, তুমি আমারে মাফ করে দাও। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা এ 50টা বছর আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায়া ছিলাম, আমি আল্লাহ তোর জিহ্বার দিকে তাকায়া ছিলাম, আমি আল্লাহ তোর ঠোঁটের দিকে তাকায়া ছিলাম, জিহ্বা ঘুরায়া কবে তুই আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি, ঠোঁটটারে ঘুরায়া কবে তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি। আজকে যখন এত রাতে আইসা আমারে আল্লাহ বলে ডাক দিছো, যাই না রাখো, আমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, কে মাফ করে দিবে আমি ছাড়া তোরে কে মাফ করবে? বল, আমি ছাড়া তোরে কে মাফ করবে? বল বান্দা, আমি ছাড়া তোরে কে মাফ করবে?
আরে আমাদের একজন বুজুর্গ ডেকে ডেকে বলতেছে, বেটা, কোন গুনাহগার বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে 50 বছর পর্যন্ত রবের ইবাদত করতে পারে নাই, 50 বছর পর্যন্ত 60 বছর পর্যন্ত আল্লাহর কদমে, কুদরতি কদমে সেজদা দিতে পারে নাই, হঠাৎ করে যেদিন গোলাম ফিরে আসে ওই দিন রব্বুল আলামিন ওই গোলামের প্রতি বড় খুশি হয়ে যায়। ওই দিন বড় ওই গোলামের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। যেমন একজন মহিলার 2টা সন্তান, একটার বয়স 10 বছর আর একটার বয়স 5 বছর। 10 বছরের ছেলেটা ভালো, 5 বছরের ছেলেটা বাক প্রতিবন্ধী, কথা কইতে পারে না। 10 বছরের ছেলেটা বারবার বারবার আইসা মা 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 বলে ডাকে। অনেক সময় মায়ে বিরক্ত হয়ে যায়, এত ডাকো কেন, এত ডাকো কেন। হঠাৎ করে একদিন সকালবেলা 5 বছরের ছেলেটা, যে 5টা বছর যাবৎ পর্যন্ত কথা কইতে পারে না, হঠাৎ করে সকালবেলা একদিন এই ছেলেটা মায়ের মা বলে ডাক দিয়ে ফেলছে। 5 বছরের বাক প্রতিবন্ধী বোবা সন্তানটা মায়ের মা বলে ডাক দিছে। মা মা চুলার রুম থেকে একটা দৌড় দিছে, কিরে আমার বোবা সন্তান আমার দিকে মা বলে ডাক দিছে। দৌড়ায়া চুলার রুম থেকে সামনে আসা সন্তানটারে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বারবার বারবার বলতেছে, বাবা আরেকটা বার ডাক দাও না, আরেকটা বার মা বলো না। আবার যখন মা বলছে, আবার যখন বলে মা মা, 2 চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। 2 চোখ দিয়ে মায়ের দর দর করে পানি পড়তেছে, 2 চোখ দিয়া টপ টপ করে মায়ের পানি পড়তেছে। বুকের সঙ্গে শক্ত করে সন্তানটারে জড়ায়া ধরছে। আহারে, আমি তোর মুখে মা ডাক শোনার জন্য 5টা বছর অপেক্ষা করছি, আমি তোর মুখে মা ডাক শোনার জন্য 5টা বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম। বাবারে 5 বছর পরে আজকে তুই আমারে মা ডাক দিলে, আমার কলিজা কত শীতল হয়েছে, আমার আত্মা কত শান্তি পাইছে, কি দিয়ে বুঝাই। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলে, উম্মত রে, কোন একজন আল্লাহর গোলাম যখন আল্লাহ থেকে দূরে চলে যায়, আল্লাহর কাছ থেকে যখন দূরে চলে যায়, আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না, 50 বছর পরে আইসাও যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ মুহূর্ত পর্যন্ত দেরি করে না, রহমতের চাদর দিয়া পেঁচায়া, রহমতের কোলে উঠায়া জিন্দেগির যত গুনাহ সব গুনাহ ধুয়ায়া মুছায়া রব্বুল আলামিনের রহমতের কোলে তার জায়গা বানায়া দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন না মৌলা। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুনাহ ক্ষমা করে দেন। ও মৌলা, আপনি তো বলছেন আমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কে মাফ করবে মৌলা। আমরা স্বীকার যাই আমরা গুনাহগার। মৌলা রে, আপনি তো গফফার, আমরা গুনাহগার, আপনি তো গফফার। মৌলা আপনি আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দেন, আপনি আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ আর অন্যায় করব না, আর গুনাহ করব না।
মৌলা আপনি আমাদেরকে ফলাইয়া দিয়েন না মৌলা, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। দুনিয়ার জমিনের যত গুনাহগার আছে রব্বুল আলামিন তাদেরকে বড় মহব্বত করে, গুনাহগারদেরকে আল্লাহ বড় ভালোবাসে, গুনাহগারদেরকে আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ তাকায় থাকে, বান্দা কখন ফিরে আসবি? আমি তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বড় মায়া কইরা তোরে বানাইছি, বড় ভালোবাসা তোরে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সঙ্গে কথা কয়। হঠাৎ করে একদিন আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করতেছে, ইয়া আল্লাহ, আমি পয়গম্বরের জানতে বড় মন চায়, মাওলারে দুনিয়ার জমিনের কোনো নেককার মানুষ যখন তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, ওগো আল্লাহ একটু বলেন না, নেককার বান্দা যখন আপনাকে আল্লাহ বলে ডাক দেয় তখন আপনি কি আচরণ নেককারের সঙ্গে করেন, আপনার হালতটা কি আল্লাহ একটু আপনি জানান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়ার জমিন থেকে কোনো নেককার, কোনো আমার বন্ধু যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জবাবে লাব্বাইক বলে জবাব দিয়া দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কেউ যখন আমাকে ডাক দেয় তখন আমি আল্লাহ তারে লাব্বাইক বলে তার জবাব দিয়ে দেই, আমি আল্লাহ তার লাব্বাইক বলে জবাব দিয়ে দেই। ভাই কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, কোনো নেককার বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তখন লাব্বাইক বলে জবাব দেয়। আসেন না একটু আল্লাহকে একবার ডাক দিতে পারবো না আমরা? হ্যাঁ, একটু ডাকেন না, মনে করেন আপনি ডাকতেছেন আর আপনার রব শুনতেছে, আপনার ডাকের জবাব আল্লাহ দিতেছে। একবার আল্লাহকে ডাক দেন না, আল্লাহ আল্লাহ। অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আপনি ডাক দিলেই আল্লাহ বলবে লাব্বাইক। এই চিন্তা নিয়ে আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কে আবার জিজ্ঞাসা করেন, ও আল্লাহ, জানতে বড় মন চায় রব্বুল আলামিন নেককার বান্দা আপনারে একবার আল্লাহ বলে ডাক দিলে সঙ্গে সঙ্গে আপনি লাব্বাইক বলে জবাব দেন, কিন্তু মাওলারে জানতে বড় মন চায় দুনিয়ার জমিনের কোনো মুজরিম গোলাম, কোনো বদকার আপনার গোলাম যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয় তখন আপনি কি করেন? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলতেছে, পয়গম্বর শোনো, নেককার ডাক দিলে একবার জবাব দেই, আর বদকার যখন কোনো আল্লাহর বদকার কোনো আমার কোনো গোলাম আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ডাক দিতে দেরি হয় আমি আল্লাহ তিনবার লাব্বাইক বলে জবাব দিয়া দে। দুনিয়ার জমিনের কোন মানুষ গুনাহ নিয়া যদি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তিনবার তার জবাবে লাব্বাইক বলে জবাব দেয়। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ নেককার ডাক দিলে একবার জবাব দেন আর বদকার ডাক দিলে তিনবার জবাব দেন, কারণ কি?
রব্বুল আলামিন বলতেছে, ওগো পয়গম্বর শোনো, নেককার যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, ও নেক কাজ করে আমাকে আল্লাহ বলে ডাক দেয়, অনেক সময় সে তার নেকের উপরে একটা ভরসা করে আমাকে আল্লাহ বলে। আর যেই লোকটা বদকার গুনাহগার আমারে আল্লাহ বলে ডাক দেয়, ও বড় অসহায় হয়া আমার রহমতের উপরে তাকায়া, আমার রহমতের উপর নির্ভর করে আমারে আল্লাহ বলে ডাক দেয়। আর বলো বলো যে আমার রহমতের উপর ভরসা করে আল্লাহ বলে ডাক দেয়, কেমনে করে আমি আমার এই বান্দাটারে সাইরা দিই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যখন তোমার গুনাহে সাগীরা হয়ে যাবে, গুনাহে কবিরা যখন হয়ে যাবে, গুনাহে সাগীরা কবিরা সব গুনাহ কইরা নিয়া যখন নিজের ভুল বুঝতে পাইরা যাকারুল্লাহ, আল্লাহরে যখন স্মরণ করবা, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বলবা আল্লাহ জীবনে অনেক পাপ করছি, আর পাপ করব না। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। এই কথা বলতে দেরি হবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দেই, আমি ছাড়া তোরে কে মাফ করবে? আমি তোরে মাফ করে দিলাম, তোর জিন্দগির যত গুনাহ সব গুনাহ মাফ করে দিলাম। শুধু গুনাহই মাফ করে দিলাম না, এই যে ইস্তেগফার পড়লাম, এই যে তওবা করলাম, এটার বদৌলতে আমি আল্লাহ তোর নাম আমার মুত্তাকিদের খাতায় উঠাইয়া দিলাম। বলেন এটা সহজ না কঠিন? এটা একদম সহজ। আমাদের একজন আকাবির বলতেছিলেন, বেটা দুই জিনিস, দুইটা গাড়িতে উঠা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। বলেন কয় গাড়ি? দুই গাড়িতে উঠা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। কয় একটা নেক 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 নেক, যত দুনিয়াতে ভালো কাজ আছে এই নেক 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 অর্জন কইরা নেকের গাড়িতে উঠা আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আর আরেকটা, তোমরা যারা দুর্বল, তোমরা যারা দুর্বল পার্টি, যারা নেক কাজ করতে পারো না, যারা ভালো ভালো কাজ করতে পারো না, তাদের জন্য আরেকটা গাড়ি আছে, এই গাড়ির নাম হলো তওবার গাড়ি। তওবার গাড়িতে উঠো আর সোজা আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমরা মুত্তাকি হব তো ইনশাআল্লাহ? হব তো ইনশাআল্লাহ? উপায় নাই দাদা, উপায় নাই। বাপ আমার, আমার চাচা, আমার নওজোয়ান ভাই, উপায় নাই, উপায় নাই। কবে নেককার হইবেন মনে রাখেন, দৌড়াও দৌড়াও দৌড়াও। কি বলেন? বলেন বলেন, দৌড়াও। ধীরে গেলে পাইতেও পারো, নাও পারো। হ্যাঁ, ধীরে গেলে নাও পাইতে পারো। দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। ও ভাই, বহু মানুষের দুনিয়ার জমিনের মধ্যে আসিল, জিজ্ঞাসা করছি, কিরে ভাই মুখের ভিতরে দাড়ি রাখেন নাই কেন? কারণ কি? জবাবে আমারে বলছে, বহু মানুষ এমন দেখছি, বলতেছে ভাই এত তাড়াতাড়ি দাড়ি রাখলে তো মানুষে মুরব্বী মুরব্বী কইব, এত তাড়াতাড়ি যদি দাড়ি রাইখা দেই তাহলে তো মানুষে মুরব্বী বলবে। ছেলে হইছে, মেয়ে হইছে, মেয়েটারে বিবাহ দেই, ছেলেটারে বিবাহ দেই, তারপরে দাড়ি রাখবো। বহু মানুষে ইমাম সাহেব হুজুর মসজিদ থেকে বের হয়ে হাতটা ধরে বলছে, এই বেটা, এই তুমি যে ঈশার নামাজে আসলা না, কারণ কি? ঈশার নামাজ পড়লা না কেন? কারণ কি? মাথাটা নিচু করে দিয়া লজ্জা সুরে বলতেছে, হুজুর আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো, কথা দিলাম আগামীকাল ফজর থেকে পড়বো। যেই লোকটা বলছিল ছেলে মেয়ে বিবাহ দিয়া দাঁড়িয়ে রাখবো, আল্লাহর জাতের কসম, ছেলেরও বিবাহ হয় নাই, মেয়েরও বিবাহ হয় নাই, এর আগেই আজরাইল আইসা তার ঘাটটা ধরে কবরের বাসিন্দা বানাইছে। বলেন নাই? বহু মানুষ বলছিল আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো, আগামীকাল ফজর থেকে নামাজ পড়বো। এই যে যেই লোকটা বলছে আগামীকাল ফজর থেকে নামাজ আদায় করব, রাত্রিবেলায় ঘুমাইলো, এই যে ঘুম দিছে, জিন্দেগিতে তার আর ফজর আসে নাই। বলেন তো এমন আছে না নাই? তাহলে কখন পাবো আল্লাহর মাগফিরাতের দিকে? বলেন কখন? কখন? এখন। কখন বলেন? কেন না? সময় নাই। কেন? সময় নাই, টাইম নাই ভাই।
দুনিয়ার জমিনের মধ্যে যেদিন আপনি আসছেন, মায়ের পেট থেকে যেদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করছেন, ওয়া ওয়া করে কান্নার আওয়াজ যেই মুহূর্তে আপনি দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, ওই দিন আল্লাহ তাআলা আপনার হায়াতের মোমবাতিতে আগুন জ্বালায় দিছে। ওই দিন আল্লাহ আপনার হায়াতের মোমবাতিতে আগুন জ্বালায় দিছে। আপনি চাইলেও এ মোমবাতি পুইরা যায়, না চাইলেও এ মোমবাতি পুড়তেছে। মনে করেন 60 বছর বয়স, 60 বছর আপনার হায়াত, এখন বয়স 55 বছর, এখন বয়স 55 বছর, তাহলে বাঁচবেন আর কয় বছর? 5 বছর। কিন্তু আমি ওই যে বলছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম যে স্কুলে আপনার আল্লাহ সরকারে রিলিফ দিতেছে, যাইতে সময় লাগবে মনে করেন যে 10 মিনিট, আপনি তাকায় দেখেন হাতে আছে 5 মিনিট, তখন আপনি কি করবেন? ধীরে ধীরে যাবেন না দৌড়? জোরে বলেন, ধীরে ধীরে না দৌড়? তাহলে মনে করেন আপনার হায়াত 50 বছর, 45 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি গন্তব্যে পৌঁছাইতে পারেন নাই, আছে মাত্র 5 বছর। তাহলে বলেন এখন কি আগামী কাল থেকে নামাজ পড়বো, এটা বলার সময় আছে? হ্যাঁ, এই সময় আছে। কখন থেকে? এখন থেকে। দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। আরে ভাই, খাইলেও দৌড়াও, না খাইলেও দৌড়াও, ঘুমাইলেও দৌড়াও, না ঘুমায়া দৌড়াও। কথা বলেন ঠিক না? না ঘুমায়া দৌড়াও, না ঘুমায়া দৌড়াও মানে রাত 3:30টার সময়টা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও। সময় নাই, সময় নাই, তুমি কিন্তু নচেত পাইবা না রব্বুল আলামিনের রিলিফ, জান্নাত কিন্তু পাইবা না। সময় কিন্তু নাই। সময় আছে? গ্যারান্টি কি আজ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কেউ দিতে পারছে? বলেন তো, আপনার গ্যারান্টি আছে এ মাহফিল ভেঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছাবেন, এই গ্যারান্টি কি আপনার আছে? এখান থেকে আমি ঢাকা পর্যন্ত যাইতে পারবো, এই গ্যারান্টি আমার আছে? কারোর গ্যারান্টি নাই। আপনি জানেনই না, হয়তোবা এটা কোন থানা? কালিহাতি থানা। হয়তোবা কালিহাতি বাজারের ভিতরে আপনার কাফনের কাপড় চলে আসছে, আপনার খোঁজই নেই, খবরই নেই। বলবেন না হুজুর, আমি তো সুস্থ মানুষ, আমি তো একদম সুস্থ সবল, তাহলে কি আমি মারা যাব? ওই যে নুরুল হুদা ফয়েজি সাহেব আজকে ইন্তেকাল করছে। নুরুল হুদা ইসলামী আন্দোলনের ওই যে কি ইসলামী আন্দোলনের বড় একজন নেতা, মহাসচিব মনে হয়, উনি আজকে ইন্তেকাল করছে। তাহলে বলেন উনি কি জানতো আজকে ইন্তেকাল করবেন? না 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 দোস্ত, না, সময় নাই, সময় নাই। তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। বান্দাসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের আদালতে এ পাপীদের হবে কি? বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের আদালতে এ পাপীদের উপায় কি? মাফ করে দাও আল্লাহ, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। ওগো মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান, বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, পরওয়ারদিগার আল্লাহ, তাকায় দেখো মৌলা রব্বুল আলামিন, তোমার নেককার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দাদেরকে নিয়ে, কত উলামায়ে কেরামদেরকে নিয়ে,
কত তলাবায়ে আযমদেরকে নিয়ে তোমার শাহী আদালতে আমি গুনাহগার দুটো হাত বাড়ায় আছি। মাওলা রে, তুমি জানো তোমার কাছে যেমন করে ভিখারির মতো দুই হাত পেতে চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে জীবনেও কোনোদিন এমন করে কিছু চাই নাই। মাওলা, দুনিয়ার ভিক্ষুকগুলো এক হাতে ভিক্ষা চায়, তাকায় দেখো আমরা তোমার দরজার এমন ভিক্ষুক দুই হাত পেতে আছি। মাওলা, দুনিয়ার ভিক্ষুক একজনের কাছে না পাইলে আর একজনের কাছে যায়, এক বাড়ির দরজা বন্ধ হইলে আর এক বাড়ির দরজায় গিয়া দাঁড়ায়, একজন না দিলে আর একজন দিবে এই আশা নিয়ে যায়। কিন্তু আমরা তো তোমার দরজার ভিখারি, তুমি যদি দূর দূর করে তাড়ায়া দাও, যাওয়ার মতো আর কোনো দরজা নাই। কার কাছে যাব, কোথায় যাব? দুনিয়াতে কত মানুষ তোমারে ছাড়া অন্যের কাছে হাত পাতে, দুনিয়াতে কত মানুষ আছে অন্যরে রব বলে স্বীকার করে নেয়, দুনিয়াতে কত মানুষ আছে তাদের কপালটা কত প্রতিমার কদমে লুটায়া দেয়। তুমি জানো মাওলা, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই, কারো কদমে কোনদিন মাথা লুটায়া দেই নাই। আল্লাহ, তোমার কাছেই তো আমরা চাই, আমাদেরকে কি দিবা না? মাওলা, আমাদেরকে কি তুমি ফিরাইয়া দিবা? আল্লাহ, তুমি ফিরাইয়া দিলে কার কাছে যাব? ও প্রিয় আল্লাহ, ও দরদি আল্লাহ, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না, তোমার কাছ থেকে ফিরাইয়া দিও না। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ইয়া আল্লাহ মেহেরবানি করে সবগুলো কবুল করে নাও। যত সওয়াব দাও লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, তামাম পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুমিনাত এক যাররা ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, মেহেরবানি করে সকলের কবরে সওয়াবগুলো পৌঁছায়া দাও। ওগো মাওলা, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের আব্বা নাই, বহু মানুষ এখানে বসে রয়েছে মা হারায়া, বহু মানুষ এখানে বসে আছে হাত বাড়াইছে, বাবার চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে, বহু মানুষের মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। সেই যে কত বছর হয়ে যায়, শেষবারের মতো মায়ের মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়া মায়ের চেহারার দিকে তাকাইছিল, তারপরে বছরের পর বছর চলে যায়, আর কোনোদিন মায়ের চেহারাটা দেখতে পারে না। মায়ের কথা মনে হইলে কলিজার ভিতরে আমচান দিয়ে ওঠে, কলিজার ভিতরে মোচড় দিয়ে ওঠে। আরে, রংপুরে মাহফিলে গেছি, একটা লোক তার সন্তানকে হাত ধরে নিয়ে এসে আমারে বলতেছে, হুজুর আমার ছেলেটার মা মারা গেছে, ছেলেটা এতিম, দোয়া করে দেন। ছেলেটারে পাশে বসাইছি, 7-8 বছর বয়স হবে। কিরে বাবা, কত গল্প করলাম, শেষ সময় আইসা জিজ্ঞাসা করছি, মায়ের কথা মনে হয় না? ছেলেটা এতক্ষণ যেভাবে কথা বলছে, মায়ের কথা বলতেই চুপ হয়ে যায়, আর কথা কয় না। চোখের দিকে তাকায় দেখি চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বুকের সঙ্গে জড়ায় ধরছি, বাবা রে, তোরে কষ্ট দেওয়ার জন্য বলি নাই বাবা, শুধু জানতে চাইছি মায়ের কথা মনে হইলে কেমন লাগে। আমার জড়ায় ধরে হাউ মাউ করে কেঁদে উঠছে, হাউ মাউ করে কান্দে আর বলে, হুজুর যেদিন থেকে মা হারাইছি ওই দিন থেকে আমার গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে।
কত মানুষের দিকে তাকায়, আমার মায়ের মতো আর কেউ হয় না। কত মানুষের কাছে যাই, আমার মায়ের মতো আর কাউরে পাই না। কত জায়গায় যাই, যেখানেই যাই শুধু আমি আমার মায়ের তালাশ করি, শুধু আমার মায়ের তালাশ করি। সকালবেলা ঘুম ভাঙলে আমি মনে করি আমার মা বুঝি আমার বিছানার সামনে দাঁড়ায়, কিন্তু ঘুম ভেঙে যখন মায়ের দেখি না, সারাটা দিন আমার কষ্টে কাটে। খুব বেশি যখন মনে পড়ে, কেউ জানে না, একা একা নিরালায় মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায় মা মা বলে ডাকি। আর কোনদিন মা জবাব দেয় না, আমারে বুকে টেনে নেয় না। আল্লাহ, দুনিয়াতে যার মা নাই ও জানে মা হারানো কি যন্ত্রণা। দুনিয়াতে যার আব্বা নাই ও জানে আব্বা হারানো কি বেদনা। ওগো মৌলা, আমাদের যাদের মা নাই আব্বা নাই, আমাদের মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদেরকে কবুল করে নাও। এ আল্লাহ, চরনগর বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানারে কবুল করো আল্লাহ। মুঈনুল ইসলাম হাট হাজারি বানায়া দাও। এ আল্লাহ, দারুল উলুম দেওবন্দ বানায়া দাও। রব্বুল আলামিন, যা যা লাগে তোমার খাজানায় গায়েব হতে পূরণ করে দাও। ওগো মৌলা, ডান পাশে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে বহু মানুষ আমাদের ঘুমাইতেছে। আল্লাহ, যারাই ঘুমায় তাদেরকে তুমি নাজাত দিয়ে দিও আল্লাহ। আজকের এই দোয়ার বদৌলতে তাদেরকে মাফ করে দাও। আজকের এই চোখের বাণীর বদৌলতে তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই দোয়ার বদৌলতে তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও ওগো রব্বুল আলামিন। আল্লাহ, আজকেই দুর্ঘটনায় সিএনজিতে আগুন লাইগা আল্লাহ তোমার গোলাম আল আমিন ইন্তেকাল করেছে। আল্লাহ, তুমি প্রিয় বানায় নিয়েছো মৌলা। আল আমিন রে শাহাদাতের মর্যাদা দিয়া দাও আল্লাহ। আল আমিন রে শাহাদাতের মর্যাদা দিয়া দাও রব্বুল আলামিন। জিন্দেগির গুনাহ মাফ করে দাও, কবর জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। তার মায়ের কবরটাও জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। তার মায়ের কবরটাও জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ। এত রাত পর্যন্ত যারা বয়ান শুনেছে আল্লাহ, তাকায় দেখো তোমার গোলামরা কেউ যায় নাই, পাগলের মতো কোরআন হাদিস শুনেছে আল্লাহ। মেহেরবানি করে তোমার কদমে দরখাস্ত মাওলা, আমাদের প্রত্যেককেই তুমি মুত্তাকি বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল করো, আবেদা সালেহা জাহিদা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের কথা বলা শোনা আখিরাতে নাজাতের জরিয়া বানাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ, পরিশেষে বলি আল্লাহ, আমার ছোট ভাই সুমন এসেছে, সুমনকে কবুল করে নাও আল্লাহ। কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না আল্লাহ। ওরে তুমি তোমার পছন্দের মতো বানায় নাও, দুনিয়া সুন্দর আখিরাত উজ্জ্বল করে দিও আল্লাহ। আমার সঙ্গে আমার বড় ভাই আসছে, মেহেরবানি করে আল্লাহ আমার ভাইটারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। দ্বীনের দাঈ বানায়া দাও আল্লাহ। তোমার জন্য কবুল করে নাও মৌলা, তোমার জন্য কবুল করে নাও। পরিবারটারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার কলিজার টুকরা রবিউল রে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রবিউল রে কবুল আর মঞ্জুর করে নাও। কোনোদিন দুনিয়াতে কষ্ট দিও না, দুঃখ দিও না, যা যা লাগে পূরণ করে দিও। ডানে বামে ওলামায়ে কেরাম আছেন আল্লাহ, আমার ভাইদেরকে কবুল করো আল্লাহ। বেলায়াতের মাকাম দান করো, আবদিয়াতের মাকাম দান করো, আরশে কবুল করো, ফরশে কবুল করো রব্বুল আলামিন। তোমার ওলি বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।